আমরা কিন্তু ঘরে থেকে সবসময় ভাবি যে সংসার খরচা কি করে আমরা 2 টাকা বাঁচাতে পারি। তো বন্ধুরা, আজকে 2 টাকা নয়, পুরোপুরি 100 টাকাই বাঁচিয়ে নিতে পারবেন ভিডিওটা যদি পুরো দেখেন। নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখুন, আজকে নিয়ে নিয়েছি একটা জিন্সের প্যান্ট, যেই প্যান্টটা কিন্তু খারাপ হয়ে গেছে, পরার লাইক আর নেই। তো প্যান্টটাকে এখানে আমরা রিইউজ করব। আর তার সাথে আমি কিছুটা কাপড় নিয়ে নিয়েছি, যেহেতু আমি সেলাই করি সব সময়, আমার কাছে এক্সট্রা কাপড় রয়েছে, নতুন কাপড়। আপনাদের কাছে যে কোনো অন্য পুরনো কাপড় থাকলেও ইউজ করতে পারেন। তো প্রথমে কি করব, এই প্যান্টটাকে দেখুন আমি এখান থেকে কেটে ফেলছি, কেটে পায়ের দিকের পোর্শনটাকে নিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন আছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে নেবেন। তাহলে আমার যখনই নতুন ভিডিও আসবে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আমি অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি, যেহেতু আমার কিছু প্রবলেমের জন্যই আমি ভিডিও দিতে পারছিলাম না। সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা করে দেবেন। আমি ভিডিও কন্টিনিউ দিতে পারছি না, কিছু প্রবলেমের জন্যই দিতে পারছি না। যাই হোক, দেখুন আমি কেটে কিন্তু এখানে যেখানে জয়েন্টটা ছিল সেখান থেকে কেটে আমি এইভাবে খুলে নিয়েছি। তো দুটো পাই কিন্তু এইভাবে খুলে নেব। এবার এই দিকে যে একটু সেলাই করা রয়েছে, বিট রয়েছে, সেটাও কিন্তু খুলে মানে কেটে ফেলে দেব, তা নাহলে এখানে সেলাই দিতে অসুবিধা হবে। আর বন্ধুরা, সব সময় রিইউজ করার চেষ্টা করবেন, যেহেতু আমরা গৃহবধূরা সবসময় চাই 2 টাকা বাঁচাতে। তো এইগুলো দেখুন, আমরা কিন্তু সাজানোর জন্যও অনেক সময় কিনে থাকি বাইরে থেকে, তো সেটা আর লাগবে না কিনতে, ঘরেই বানিয়ে নিতে পারবেন। এবার এখানে দেখুন আমি একটা কিন্তু আটার প্যাকেট ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো চালের বস্তা বা যে কোনো ক্যারি ব্যাগগুলো হয় সেটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে একটা আটার প্যাকেট ইউজ করছি, যেহেতু এটা একটু বাইরে থেকে দেখতে বেশ সুন্দর, মোলায়েম আছে, মানে সাদা জিনিসটা দেখা যাবে, সেই জন্য নিয়েছি। আটার প্যাকেট বড় না থাকলে আপনারা কিন্তু যে কোনো চালের বস্তাও নিয়ে নিতে পারেন। তো এবারে এই যে কাপড় দুটো পিস বার করেছি, সেই দুটো পিস কিন্তু আমি এইভাবে মানে একটা পিসের এইভাবে রেখে আমি আটার প্যাকেটটাকেও কেটে নিলাম, যেহেতু এটা পেছনে লাগাতে হবে। তো দেখুন একদম বরাবর করে কেটে নিয়েছি। এবার এটা দেখুন, সাদা জিনিসটা কিন্তু বাইরের দিকে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। লেখা জিনিসটা বাইরের দিকে থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না, সেই জন্য এইভাবে বসাতে হবে। তো এবার দেখুন, ওই যে আর একটা টুকরো আমরা বার করেছিলাম, ওই পিসটা দিয়েই কিন্তু এবার ওপরের পকেট সিস্টেম করব। তো তার জন্য এই টুকরোটা দিয়েই কিন্তু পকেটের টুকরোগুলো কেটে নেব। এবার এইভাবে দেখে নেবেন আপনারা কতটা মানে বড় পকেট চান, ঠিক ততটাই কেটে নেবেন। এখানে কোনো মাপঝোপের ব্যাপার নেই, একদম ইচ্ছে অনুযায়ী আপনারা করতে পারেন। আর এটা হাতে সেলাই দিয়েও করতে পারেন। যাদের কাছে মেশিন আছে তারা মেশিন দিয়েও করতে পারেন, আবার মেশিন না থাকলে হাত দিয়ে করতে পারেন। তো দেখুন এখানটায় কিন্তু আমি এই সাইজের করে নিলাম, আপনারা চাইলে পকেট বড়ও করতে পারেন। তো এই সাইজের আমি মাপ মতন কেটে নিয়েছি। এবার দেখুন এই সাইডটা কিন্তু 1/2 ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে। আর এইভাবে করে 3টে কিন্তু আমি পরপর পকেট তৈরি করব। তো এটা আমি উপরে দিয়ে দিলাম, যেহেতু এই পকেটটা একটু ছোট, সেই জন্য এটা উপরে দিলাম। তার দুটো পকেট পরপর একই সাইজের করব, আর নিচের দিকের যে পকেটটা থাকবে সেটা একটু বড় সাইজের করব। কারণ অনেক সময় নিচের দিকে আমরা অনেক কিছুই এমন জিনিস রাখি যেগুলো একটু বড় হবে, মানে ভারটা নিচের দিকে থাকবে। তো এবার দেখুন একটা ভেতরের দিকে ঢুকিয়ে বসাতে হবে, সেই অনুযায়ী কিন্তু অতটাই বড় আপনাকে কাটতে হবে। তো এবার দেখুন এই দিকটাও আমি কিন্তু একটু বেশি করে বড় পকেট করে দিলাম। এবার এক্সট্রা যেটুকু আছে সেটুকু আমি কেটে ফেলে দিয়েছি। এবার দেখুন এইটার নিচে কতটা ঢুকিয়ে দিয়েছি, এইভাবে মুড়েও সেলাই হবে, মানে এখানটায় অন্য কাপড় যেটা দেখালাম সেটা দিয়ে এখানে পাইপিং মতন লাগিয়ে দেব। তো এবার দেখুন এই যে প্লাস্টিকটা, আটার প্লাস্টিকটা কেটেছি ওই বড় পাটের জন্যে, তো পকেটগুলোর জন্যও কিন্তু এইভাবে আটার প্লাস্টিকটা কেটে নেব ওই সাইজের করে। তাহলে কি হবে, পকেটগুলো বেশ টাইট হবে, মানে ঝুলে পড়বে না আর কি। আমি আপনাদেরকে ডিটেলসে বলছি, এইরকম হয়তো ডিটেলসে কেউ বলে না, হয়তো ভিডিওতে দেখা যায় যে এরপরে এই করছি এরপরে এই করছি, কিন্তু সেই রকম ধরনের কিন্তু আমি করি না। আমি ডিটেলসে বলার চেষ্টা করি, কেননা ডিটেলসে বললে তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর জিনিসটা বানাতে পারবেন। যদি ভিডিওটা দেখে আপনারা জিনিসটা তৈরিই না করতে পারেন, তাহলে ভিডিওটা দেখার কোনো মানেই হয় না। সেই জন্য কিন্তু আমি এইভাবেই বলি। তো হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যায়,
তো ধৈর্য ধরে দেখলে কিন্তু আপনাদেরই অনেকটাই ফায়দায় থাকবেন। তো দেখুন এখানে চারিদিকে এবার কিন্তু সেলাই দিয়ে আটকে নেব। এই প্লাস্টিকটা কাপড়ের সঙ্গে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো আপনারা মেশিনেও সেলাই দিতে পারেন কিংবা হাতেও সেলাই দিতে পারেন। তো এবার যে লেখা সাইডটা ভেতরের দিক দিয়ে চারিদিক দিয়ে আটকে দেবো, আর সোজা সাইডটা অপরের দিকে দেবো। তো এইভাবে করে চারিদিকে সেলাই দিয়ে আটকে দেবো। তো দেখুন আমি তো আটকে দিয়েছি চারিদিকে সেলাই দিয়ে। এবার যে সাইডে সাইডে দেখতে পাচ্ছেন এক্সেস যেগুলো হচ্ছে, সেগুলো কি করব, কেটে ছেটে বাদ দিয়ে দেবো। এগুলো নর্মাল ব্যাপার, সেলাইতে যারা সেলাই জানেন তারা তো অবশ্যই জানবেন যে কেটে ছেটে আগে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু সেলাই করতে হয়। আর যারা সেলাই জানেন না তাদের জন্য বলে দিচ্ছি যে এই সাইড দিয়ে যে এক্সেসগুলো হবে ভয় পাবেন না, সেগুলো কেটে বাদ দিয়ে দেবেন। তো দেখুন সুন্দর একটা কিন্তু পিস আমাদের তৈরি হয়ে গেল। এবার এই ছোট ছোট পিসগুলো কেটে এইভাবে সেম এইভাবেই কেটে কিন্তু সাইজ করে নেব। তো প্রত্যেকটা এইভাবে কেটে নেব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে আপনারা এই জিনিসটা তৈরি করবেন ঘরে মনে ঠিক করে নিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। এবার পরপর দেখুন আমি সাজিয়ে দিচ্ছি। এইভাবে একটার নিচে একটা ঢুকিয়ে এইভাবে সাজাতে হবে। দেখুন একটু বেশি করে ঢুকিয়ে দিয়েছি, তা না হলে কিন্তু দেখা যাবে। এবার এই প্রত্যেকটা সাইড কিন্তু যে আমি কাপড়টা রেখেছি, এই যে দেখুন কাপড়টা আমি নিয়ে নিলাম। এটা একটা সিনথেটিকের কাপড়, সেলাই করেছিলাম কারোর, সেই কাপড় বেঁচে গেছিলো, সেই কাপড় এক্সচেঞ্জ হয় না থাকে ঘরে, সেইগুলো নতুনই কাপড়। তো এবার বুঝে নেবেন কতটা চওড়া নেবেন, যতটা মোটা বিট করতে চান সেই অনুযায়ী চওড়া। তবে আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া কাপড় কেটে নিচ্ছি। 1.5 ইঞ্চি কাটলে বেশ ভালো পাইপিং করা যাবে। তো আমি 1.5 ইঞ্চি করে এইভাবে কিছুটা কাপড় কেটে নিচ্ছি, কম করলে আবারও কেটে নেব। তো আমি দেখুন এখানে 4 টুকরো কেটে নিয়েছি, যতটা লাগবে দেখে নেব, তারপরে আবার লাগলে কেটে নেব। তো এবার দেখুন এখানটায় আমি কেটে নিচ্ছি যতটা করে লাগছে উপরের পার্টটায়। তো এই যে ছোট ছোট পার্ট এর দুই সাইডেই কিন্তু লাগাতে হবে। এই যে দেখুন এই ভেতরের সাইডটাও কিন্তু এই রকমের বিট লাগাতে হবে, তাহলে এই সাইডটা দেখা যাবে খোলা, এই জন্য এইরকম বিট এই সাইডেও লাগিয়ে দেব। তো এইভাবে করে দুটো পার্টে লাগাবো দুই দিকে। আর যেটা নিচের পার্ট আছে ওটা তো সেলাইয়ের মধ্যে থাকবে, ওপর থেকে আবার বিট লাগাতে হবে, সেই জন্য ওটাতে আর লাগাচ্ছি না। তো দেখুন আমি এইভাবে লাগিয়ে নিয়েছি, এই পার্টটাতে লাগাইনি, আর এই দুটো পার্টে দেখুন দুই দিকেই লাগিয়ে নিয়েছি। এবার একটু ভেতরের দিকে রেখে, একদম মুখে মুখে না, একটু ওই মুখটার ওপরের দিকে রেখে এইভাবে করে দেখুন বসিয়ে দেব। আর ওপরের দিকটা একটু খালি রেখে দিয়েছি। তো 3টে পকেট কিন্তু আমাদের এইভাবে হয়ে গেল। এবার এইখান থেকে কিন্তু সেলাই করে আটকাতে হবে, এখান থেকে সেলাই দিয়ে আটকে দেব এইভাবে করে। এইটাও আটকাতে হবে সেলাই দিয়ে, আর দুই দিকটাও আটকাতে হবে, মুখটা শুধু আটকাবেন না, যেহেতু এটা পকেটটা তো খোলাই রাখতে হবে। তো এবার চারিদিক থেকে এইভাবে আটকে নেব, এখানেও সেলাই দিয়ে নেব। দেখুন আমি কিন্তু সেলাই দিয়ে আটকে দিয়েছি অলরেডি। তো এইভাবে পকেট হয়ে গেছে। এবার চাইলে আপনারা যেখানে জয়েন্টটা দেখতে পাচ্ছেন না, ওখানটায়ও একটা করে সেলাই দিতে পারেন। তাতে কি হবে, ছোট পকেট একটা বড় পকেট এইভাবে তৈরি করতে পারেন জিগজ্যাগ করে। কিন্তু ছোট পকেট বড় পকেট যদি আপনারা চান তাহলে সেলাই দিয়ে নেবেন, তা নাহলে এইভাবেও ছেড়ে দিলেও হবে, বড় বড় পকেট হবে। এবার এইভাবে করে এইটা দিয়ে বিট তৈরি করব, যেরকম এইটা তৈরি করেছি চারিদিক দিয়ে দেখুন বিট লাগিয়ে দিয়েছি। এইভাবে চারিদিকে দেখুন সেম ছোট পকেটগুলোতে যেভাবে বিট লাগিয়েছিলাম সেইভাবে কিন্তু লাগিয়ে দিয়েছি। এবার এখানটায় কিন্তু আমাদের একটা ঝোলানোর জন্যে কিছু একটা হ্যান্ডেল আমাদের লাগাতে হবে। তো সেটা কিভাবে লাগাবো, এইভাবে মুড়ে লাগাতে পারেন, দেখতে সুন্দর লাগবে, বা সোজাও লাগাতে পারেন। তো আমি এইভাবে মুড়ে লাগাবো। তো এই জায়গাটায় দেখুন একটুখানি বুঝতে হবে, এই যে এই জায়গাটা আগে সেলাই দিয়ে নিতে হবে, তারপরে এটাকে মুড়ে এখানে হ্যান্ডেলটা লাগিয়ে দিতে হবে, তাহলে কি হবে জিনিসটা শক্ত হবে। তো এবার এখানটায় সেলাই দিয়ে আটকাবো, আর তারপরে সেলাই দিয়ে আটকানোর পরে কিন্তু ওই জায়গাটায় আবার আমাদের বিট লাগাতে হবে। এবার হ্যান্ডেলটার জন্য একটা আমাদের কাপড় নিতে হবে সে হ্যান্ডেলটা তৈরি করার জন্য। তার জন্য দেখুন প্যান্টেরই সাইড থেকে যে কেটে বাদ দিয়েছিলাম, সেই জোড়া লাগানো থাকে না, যেই জায়গাটায় বেশ মোটা করে জোড়া লাগানো থাকে, ঠিক সেটা আমি নিয়ে নিয়েছি। আর একটু ছেটে
বাদ দিয়ে দিলাম এক সাইড থেকে, আর এক সাইডে কিন্তু একটু বেশি আছে, সেটাকে মুড়ে এইভাবে সেলাই দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে মুড়ে সেলাই দিয়ে নেব। আর তারপরে আপনারা এইভাবেও চাইলে লাগাতে পারেন সোজাভাবে, কিংবা এই রকমভাবে আপনারা একটু ভাঁজ করে দিয়েও লাগাতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো আমি এইভাবে ভাঁজ করে দিয়ে লাগাবো। তো তার জন্যে আর এটা এইভাবে লাগিয়ে তারপরে কিন্তু বিটটা লাগাবো। আগে দুই কোণাটা মুড়ে তারপর বিটটা লাগিয়ে দেবো। তো দেখুন কিভাবে আমি লাগিয়েছি। দেখুন এইভাবে কিন্তু আমি বিট লাগিয়ে দিয়ে হ্যান্ডেলও লাগিয়ে দিয়েছি, আর পেছনটাও কত ফিনিশিংয়ের সাথে তৈরি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনাদের উপকারে আসে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।